আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি ডেজার্ট তৈরি করে দেখাবো যা সবাই অনেক পছন্দ করবে। এই ডেজার্ট দেখতে যেমন সুন্দর হবে, খেতে অনেক লোভনীয়, মুখে দিলেই মিলিয়ে যাবে পরম তৃপ্তিতে। আজকের এই ডেজার্টটির নাম হলো বাসবোসা ডেজার্ট রেসিপি। অনেক টেস্টি হবে, আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি 1 কাপ। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর এখানে নিয়েছি বেকিং পাউডার 1/2 চামচ। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চামচের অর্ধেক। আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে। আর এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়া দুধ, 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তাহলে আরও টেস্টি হবে খেতে। আর এখানে নিয়েছি ঘি 1 টেবিল চামচ আর তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমি দুইটাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে শুধু ঘিও দিতে পারবেন, আবার চাইলে তেলও দিতে পারবেন। ঘি দিলে বেশি টেস্টি হয় খেতে। এখন আমি ভালো করে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, আগে জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিচ্ছি। গরম দুধ দেওয়া যাবে না। এখন আমি ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটে একদম সফট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একদম স্মুথ করে ফেটিয়ে নিতে হবে। তারপর এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে স্টিলের প্লেটও নিতে পারেন। ঘি ব্রাশ করলে খুব সহজে মোল্ড আউট করা যাবে। এখন আমি এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। আগে থেকেই চুলায় একটা কয়রা বসিয়ে দিয়ে কয়রাটা প্রিহিট করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর স্ট্যান্ডের উপরে এই প্লেটটা বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রেখে দেব চুলার আঁচ লো আঁচে করে 50 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম কম বেশি লাগতে পারে। হতে থাকুক, এইদিকে আমি চিনি শিরা তৈরি করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। পানি আর চিনি সমান সমান দিয়ে দিলাম। এলাচের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। বেশি ঘন করার প্রয়োজন নাই, জাস্ট একটা বলক উঠলেই হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে 50 মিনিট পর ফিরে আসলাম, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেটে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার আসছে। এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি, এইরকম করে পিস করে কেটে নিচ্ছি। এই পাশেও আমি কেটে নেব এইরকম করে। খুবই মজার এই ডেজার্টটি, একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। এখন আমি উপর দিয়ে চিনির শিরা দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে আমি চেরি ফল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাদাম কুচিও দিয়েও সাজিয়ে নিতে পারেন। হয়ে গেল ভীষণ মজার বাসবোসা ডেজার্ট। অনেক নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, অনেক টেস্টি হয়। দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।